আচ্ছা সাকিব, হ্যাঁ। তুমি তো অর্থনীতির ইনস্ট্রাক্টর তাই না? তো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার অর্থনীতি বিভাগে পড়াশোনা করতে চায়। তো তাদের ব্যাপারে তোমার সাজেশনটা কি, বা তারা কীভাবে পড়াশোনা করলে অর্থনীতি বিভাগে চান্স পাবে? খুবই সহজ কথা। অর্থনীতিকে ঢাকা ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টটা আছে বলে রয়্যাল ডিপার্টমেন্ট, তো অবশ্যই খুবই টপ প্রায়োরিটিতে থাকে এই ডিপার্টমেন্ট, এবং দ্যাটস হয় তোমাকে খুব টপ রেজাল্ট করতে হবে যদি এই ডিপার্টমেন্টে পড়তে চাও। অর্থাৎ টপ 200 বা 150 এর মধ্যে থাকলে তুমি অর্থনীতি সহজ দিতে পারবা। আর অবভিয়াসলি এটার জন্য ইন্টারে অর্থনীতি থাকতে হবে। সো আমাদের কি করতে হবে, একই সাথে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের অ্যাডমিশনে টপ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্থনীতি বিভাগে ভর্তি হতে পারবো। আচ্ছা, তো ইন্টারে অর্থনীতি নিয়ে কি কি করতে হবে? এই যে আমি আমার আগের ভিডিওতে বললাম, ইন্টার অর্থনীতি নিয়ে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে। আমি অর্থনীতিকে আমি এক সাইডে রেখে আমি শুধু অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করব এবং পরীক্ষার আগে অর্থনীতি পড়বো। এরকম করলে দেখা যাবে পরীক্ষার আগের দিনে আমার মাথা গুলিয়ে যাবে। সো এইটা ভুল করা যাবে না, আমাকে অর্থনীতি রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে, তাহলে আমি অর্থনীতি খুব ইজি ওয়েতে 180 মার্কস ক্রস করতে পারবো।